মানে ট্রান্সলেশনটা হচ্ছে এমআরএনএ থেকে কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা। তো প্রোটিন তৈরির জন্য আমাদের কি লাগবে? কিছু উপাদান লাগবে। ফার্স্ট অফ অল লাগবে রাইবোজোম। কি লাগবে? রাইবোজোম লাগবে। তারপর কি লাগবে? টিআরএনএ লাগবে। টিআরএনএ লাগবে, রাইবোজোম লাগবে, আর কি লাগবে? এনজাইম লাগবে। ঠিক আছে। এবং লাগবে কোডন। সো ফার্স্ট অফ অল তোমাদের ধাপগুলো মনে রাখতে হবে, যে কি কি ধাপ অতিক্রম করে। তো আমরা জানি টিআরএনএ এর মধ্যে আমরা কয়টা বাহু পাইছিলাম? পাঁচটা বাহু পাইছিলাম, বা পাঁচটা বাহুর মধ্যে একটা ছিল কি তোমার অ্যামাইনো অ্যাসিড বাহু। একটা বাহুর নাম কি ছিল টিআরএনএ এর মধ্যে? অ্যামাইনো অ্যাসিড বাহু। যদি এটা অ্যামাইনো অ্যাসিড হয় এরকম দেখতে। আইতেছি। তাহলে এটা যদি তোমার একটা টিআরএনএ হয়, এখানে এইখানে একটা বাহু, এই বাহুটা হচ্ছে কি করবে? সে অ্যামাইনো অ্যাসিড গুলোকে ধরে নিবে, ঠিক আছে, বা বহন করবে। সো এই টিআরএনএটা হচ্ছে খুবই ছোট থাকে। টিআরএনএ গুলো কি থাকে? খুবই ছোট থাকে। এবং এখানে 75 থেকে 80টা কি থাকে? নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইড মানে কি বলতো? মানে হচ্ছে পেন্টোজ সুগার প্লাস ফসফেট প্লাস কি নাইট্রোজেন বেস, এটাকে বলা হয় নিউক্লিওটাইড। এরকম 75 থেকে 80টা কি থাকবে? নিউক্লিওটাইড থাকবে। সো টিআরএন এর একটা প্রান্ত আছে সেখানে, সেটাকে বলা হয় 3 প্রাইম প্রান্ত। কি বলা হয়? 3 প্রাইম প্রান্ত। এই 3 প্রাইম প্রান্তে কি থাকবে? অ্যামাইনো অ্যাসিড বহন করার জন্য কিছু কোডন থাকবে। কি থাকবে? কিছু কোডন থাকবে। এবং কোডনের বিপরীত, কোডনের বিপরীত কি থাকবে? অ্যান্টিকোডন। কি থাকবে? অ্যান্টিকোডন। তাহলে যদি একটা কোডনের নাম এইউজি হয়, তাহলে এটার অ্যান্টিকোডন কি হবে বলো তো? এর বিপরীতে বসবে ইউ, অ্যাডিনিনের বিপরীতে বসবে ইউরাসিল, ইউরাসিলের বিপরীতে বসবে অ্যাডিনিন, আর গুয়ানিনের বিপরীতে বসবে সাইটোসিন। তাহলে আমরা জানি টিআরএন এর মধ্যে পাঁচটা বাহু আছে। একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বাহু, একটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু। ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যান্টিকোডন বাহুটা বুঝতে পারছো? যে কোনো কিছুর অ্যান্টিকোডন তৈরি করবে, যে কোনো কোডের অ্যান্টিকোডন তৈরি করবে। 3 নাম্বার হচ্ছে আমাদের এমআরএনএ যখন প্রোটিন সিনথেসিস করবে, প্রোটিন তৈরি করবে, তখন সর্বপ্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা লাগবে সেটা হচ্ছে এইউজি। এটাকে বলা হয় স্টার্ট কোডন। কি লাগবে? এটাকে বলা হয় স্টার্ট কোডন। স্টার্ট কোডন, স্টার্ট কোডন মানে কি? সূচনা কোডন। কি? সূচনা কোডন। অর্থাৎ এটা দিয়ে শুরু হবে, এটাকে বলা হয় মিথিওনিন। কি বলা হয়? মিথিওনিন। আচ্ছা, আমাদের অ্যামাইনো অ্যাসিড কয়টা মোট বলো তো? আমাদের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মোট 20টা। কয়টা? 20টা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য আমাদের কোডন লাগে 61টা। কয়টা? 61টা। আমাদের 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য কোডন লাগে কয়টা? 61টা। ঠিক আছে। তাহলে আমাদের মোট অ্যামাইনো অ্যাসিড কয়টা? 20টা অ্যামাইনো অ্যাসিড। এবং এই 20টার জন্য কোডন লাগবে কয়টা? 61টা। মনে রাখবা, এই 20টার মধ্যে আটটা, আটটা হচ্ছে অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আটটার নাম কি? এমটিভি পিল। ছন্দ: এম মানে মিথিওনিন। এম মানে কি? মিথিওনিন। টি মানে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান। ভি মানে ভ্যালিন।
পি মানে ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। আই মানে আইসোলিউসিন, আইসোলিউসিন। এল মানে লিউসিন, এই এল মানে লিউসিন। আর এই এল মানে লাইসিন। তাহলে আইসোলিউসিন, লাইসিন, লিউসিন। আর এই পাশে কি? মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন। আরেকটা আছে থ্রিওনিন, টিতে আরেকটা কি? থ্রিওনিন হয়, থ্রিওনিন। এটাও হচ্ছে অত্যাবশ্যকীয়। এই মোট আটটা হচ্ছে অত্যাবশ্যকীয় প্রোটিন তৈরি করার জন্য। তাহলে সর্বপ্রথম, একদম সর্বপ্রথম যে কোডটা লাগবে সেটা হচ্ছে মিথিওনিন। এটা হচ্ছে এইউজি। এটা কি? এইউজি। এটা হচ্ছে স্টার্ট কোডন। এখন আমাদের কি লাগবে? রাইবোজোম লাগবে। কি লাগবে? রাইবোজোম। এই রাইবোজোমের মধ্যে যায়া এমআরএনএ আর টিআরএনএ যা বসবে। ঠিক আছে? এমআরএনএ এবং টিআরএনএ কি করবে? এখানে যে বসবে। কোথায় বসবে? রাইবোজোমে। তোমরা জানো যে রাইবোজোম, প্রকৃত কোষের রাইবোজোম কত? 80s। কত? 80s। এটা তৈরি হয় কি দ্বারা? 50s এবং 30s, সরি 60s এবং 40s। একটা বড় সাব ইউনিট, একটা ছোট সাব ইউনিট। মূলত এই 60s এ তোমার কি হবে? তোমার কি যাবে? এমআরএনএ এবং টিআরএনএ বসবে মেইনলি। তো মনে রাখবা, রাইবোজোমে কটা কয়টা সাইড থাকে? একটা রাইবোজোমে তিনটা সাইড থাকে। তিনটা সাইড থাকে কিসে? রাইবোজোমে। আমরা সেগুলো পড়ছিলাম প্রথম দিকে। একটা হলো এ সাইট, একটা পি সাইট, আর একটা হচ্ছে ই সাইট। এ মানে এটা হলো অ্যামাইনো অ্যাসাইল সাইট, অ্যামাইনো অ্যাসাইল, অ্যামাইনো অ্যাসাইল অথবা অ্যামাইনো অ্যারাইল, অ্যারাইল বা অ্যাসাইল। ঠিক আছে? পি মানে কি? পেপটাইডাইল, পেপটাইডাইল, পেপটাইডাইল। আচ্ছা, মানে যারা কি করবে? পেপটাইড বন্ধন গঠন করতে সহায়তা করবে। আমরা জানি একটা অ্যামাইনো অ্যাসিড যখন আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয় তখন কি বন্ধন গঠন হয়? পেপটাইড বন্ধন। সো এখানে কি হবে? পেপটাইডাল বা পেপটাইড বন্ধন তৈরি হবে। আর ই মানে কি? এক্সিস্ট, মানে বের হয়ে যাওয়ার স্থান। ঠিক আছে? অর্থাৎ যেই দিক দিয়ে টিআরএনএ বের হয়ে যাবে, যেদিক দিয়ে টিআরএনএটা কি হবে? বের হয়ে যাবে। দেখো কি হবে আসলে। টিআরএনএটা কি করবে জানো? অ্যামাইনো অ্যাসিড গুলোকে ধরে ধরে প্রথমে আনবে এইখানে এ সাইডে। ঠিক আছে? পরে এ সাইড থেকে চলে যাবে পি সাইডে। ঠিক আছে? পি সাইডে গেল। এখন তোমার আরেকটা কি টিআরএনএ আসলো, সে অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিয়ে এসে কোথায় আনবে? এ সাইটে। আর এই যে পি সাইট, এটা চলে যাবে এই পাশে। ঠিক আছে? তাহলে এখানে আরেকটা কি আসলো? অ্যামাইনো অ্যাসিড আসলো। যখন দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হইলো তখন কি হবে? এখানে একটা পেপটাইড বন্ধন। যখন পেপটাইড বন্ধনটা হয়ে যাবে তখন কি হবে? টিআরএনএটা এক্সিট মানে ই সাইড দিয়ে বের হয়ে যাবে। তখন আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে আনবে। এভাবে করে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড গুলোকে এনে এ আর পি, এ থেকে পি তে নিয়ে আসবে। ঠিক আছে? এভাবে করে আস্তে আস্তে সরতে থাকবে। এই জায়গাটা থেকে আস্তে আস্তে সরতে থাকবে। সরতে 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 একটা নির্দিষ্ট জায়গায় যাবে, যে সেখানে স্টপ হয়ে যাবে। আর কোনো প্রোটিন সিনথেসিস বা অ্যামাইনো অ্যাসিড যুক্ত করবে না। এটাকে বলা স্টপ কোডন। সো এই প্রসেসটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে এখানে একটা এনজাইম লাগবে। সেই এনজাইমটার নাম কি? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। ঠিক আছে? এখানে এনজাইমটার নাম কি? এটা হলো অ্যাক্টিভেটিং এনজাইম। অ্যাক্টিভেট মানে কি? অ্যাক্টিভ করবে, সক্রিয় করবে, তাই না? অ্যাক্টিভেটিং এনজাইম, অ্যাক্টিভেটিং এনজাইম। এটার নাম কি বলো তো? অ্যামাইনো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিস, সিনথেটিস। এই এনজাইমটা আমাদের এখানে লাগবে। তাহলে
ট্রান্সলেশনের তিনটা ধাপ, কয়টা ধাপ? তিনটা ধাপ। একটা হচ্ছে ইনিশিয়েশন, একটা হচ্ছে ইলংগেশন, মানে এর আগে যেটা পড়ছিলাম না ট্রান্সক্রিপশন, সেম একই। মানে প্রথমে হবে সূচনা, ইনিশিয়েশন, তারপর ইলংগেশন। ইলংগেশন মানে কি? তোমার সূত্র বর্ধিতকরণ, সূত্র বর্ধিতকরণ। আর তিন নাম্বারটা কি? তোমার সমাপ্তিকরণ বা টার্মিনেশন, টার্মিনেশন বা সমাপ্তিকরণ। তিনটা ধাপ আগের মধ্যেই। তাহলে প্রথমে কি হবে? তোমার রাইবোজোম লাগবে, আমাদের কি লাগবে? রাইবোজোম। তাহলে দেখো, তো আমরা যখন টিআরএনএ আঁকছিলাম, টিআরএনএটা দেখতে কেমন ছিল?